আরামবাগে ডিসকাউন্টে ওষুধ বিক্রির ছড়াছড়ি। কোন ওষুধ ভালো আর কোনটা জাল, আবার কোনটা খাবে আর কোন ওষুধটা বাদ দেবে তা নিয়ে যথারীতি সংশয়ে পড়তে দেখা যায় অনেক রোগীকে। রোগীদের দাবি, যেখানে একই ওষুধের দাম একটি দোকানে অনেক বেশি, আবার সেখানে ডিসকাউন্টে সেই ওষুধ কোথাও সস্তায় পাওয়া যাচ্ছে। কিন্তু তা কিভাবে? আদেও কি সেই ওষুধে কোনো কাজ হয়, নাকি ওষুধের নামে তারা অন্য কিছু খাচ্ছে? এ নিয়েও প্রশ্ন জাগে অনেকের মনে। তার উপর জাল ওষুধের প্রতিবাদে রবিবার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হয়। তাদের দাবি, বিভিন্ন জাল ওষুধ বিভিন্ন ওষুধ দোকানে চলে আসছে, এতে করে অনেকের প্রাণ যাচ্ছে, অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। একেই তো মানুষের মনে ডিসকাউন্টের ওষুধ নিয়ে সংশয় ছিল, তার উপর বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের এই সভা মানুষের মনে ডিসকাউন্টের ওষুধের বিষয়ে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই। কিন্তু সেখান থেকে প্রশ্ন উঠছে, মানুষ আসল ও নকল ওষুধ চিনবে কিভাবে? ওষুধ দোকানে কর্মরত কর্মীদের পরিষ্কার দাবি, প্রথমত সব ওষুধের দাম এক করতে হবে। তারা এটাও বলেন, ওষুধের দাম যেমন হবে সেই ওষুধের কাজ কিন্তু ততটাই হবে। তবে আসল ও নকল ওষুধ কিন্তু সেই মানুষকেই চিনে নিতে হবে। আসল নকলের ফাঁদে পড়ে ফের কিন্তু সংশয়ে পড়লেন সেই রুগীরাই। আজকের মূলত বিষয় যে আমরা সম্প্রতি যেটা লক্ষ্য করছি যে সারা বাংলা জুড়ে এই যে ভেজাল এবং স্পুরিয়াস ড্রাগের যে ছড়াছড়ি, সেই স্পুরিয়াস এবং ভেজাল ওষুধ যেটা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে, তারই বিরুদ্ধে আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, আমাদের 105 বছরের সংগঠন, আমরা রাস্তায় নেমেছি মানুষকে সচেতন করার জন্য। এটা মূলত একটা গণসচেতনতামূলক অনুষ্ঠান, যা জারি থাকবে আজকে কেবল তার সূচনা মাত্র। এই অবিশ্বাসের জায়গা থেকে আজকে এই বিষয়টা সৃষ্টি হয়েছে। তার কারণ আমরা অনেক আগে, আমরা যখন আজ থেকে যদি 20 বছর 30 বছর পিছিয়ে যাই, তখন মাত্র দুরকম ওষুধ থাকতো, একটা জেনারিক আর একটা ব্র্যান্ডেড জেনারিক। ডাক্তারবাবুরা যে ওষুধগুলো লিখতেন সেটা হচ্ছে ব্র্যান্ডেড, কিন্তু এখন দেখা যাচ্ছে এর মাঝেও আবার নিত্য নতুন ওষুধ গজিয়ে উঠছে। কখনো দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর আলাদা একটা ওষুধ, আবার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা আলাদা ওষুধ, এবং সেটা ব্র্যান্ডেড জেনারিক। এইখানটায় শুধু সাধারণ মানুষ তো বটেই, আমরা যারা ওষুধ ব্যবসা করি এবং ব্র্যান্ডেড ওষুধ নিয়ে আমরা ব্যবসা করি, মূলত যে ওষুধগুলো ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে সেই ওষুধগুলো নিয়ে ব্যবসা করি, আমরাও আজকে কনফিউজ যে কোন ওষুধটা ঠিক। কিন্তু এটা আপনাকে আমি বলতেই পারি, দেখুন 75% নাম্বার পেয়েও মানুষ স্টার পায়, আবার 99% নাম্বার পেলেও মানুষ স্টার পায়। দুজনেই কিন্তু স্টার পেয়েছে, দুটো গুণগত মান কিন্তু এক নয়। একটা হচ্ছে 75%, একটা 99%। এখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন এই বক্তব্য রাখছি, কেন আমরা রাস্তায় নেমেছি। তার কারণ আমরাও চাই যে সরকারি নিয়ম ঠিকঠাক হোক, একটাই নিয়ম হোক এবং একই দাম হোক, এবং সেটা সারা আমাদের ভারতবর্ষব্যাপী। আমরা এটাই চাইছি। আমার পরিচয়, আমার নাম অসিত কুণ্ডু, আমি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আমি আরামবাগ জেলার সভাপতি এবং স্টেট মেম্বার। তাহলে আত্মহত্যার পথটায় বেছে নিই, আমি তো 20% ছাড় পাবো, 5 মাস খেলে 2 মাসের ওষুধ আমি ফ্রি পেয়ে যাচ্ছি। এই আপনার মধ্যে ওষুধ দেখে শুনে কিনতে হবে, লেবেল দেখতে হবে, সবকিছু মিলাতে হবে। যেখানে আমরা স্টকিস্ট, যার কাছ থেকে আমরা নিচ্ছি, তারা ঠিকঠাক দিচ্ছে কিনা তাদের কাছ থেকেও যাচাই করে নিয়ে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেটাই দেখতে হবে, যাচাই করতে হবে। কারণ একটা ওষুধের দাম মানে হাই, আবার একটা ওষুধ হঠাৎ লো হয়ে যাচ্ছে, কারণটা কি? তার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু গুপ্ত কিছু আছে। সেই কারণেই দেখে শুনে মানুষকে, কারণ ওষুধ হচ্ছে এমনই একটা জিনিস, মানুষকে ভালোও করতে পারে আবার মেরেও দিতে পারে। সেই জন্য সেই জায়গাটা আমাদেরকে সাবধানে থেকে সেই ওষুধটা যাচাই করে তবে সেই ওষুধটা নেওয়ার ব্যবস্থা করতে। প্রিয়াঙ্কা সিনহা রায় গায়ন। টোটাল জিডিপি মোটামুটি ছাড় আছে এইটুকু, ব্যাস। এটা আপনার 50%। হ্যাঁ, 50%। হ্যাঁ, ওইগুলো তো আপনার ফুল পয়সা নেয়, কিন্তু কিছু কেমন আছে যেগুলো 20% বা 60% ছাড় হয়। হ্যাঁ, ওষুধ কেন খাবো? হ্যাঁ, কাজ হয়, এটা শিওর কাজ হয়।
চিন্তা আমাদেরও ছিল, প্রথম যখন নিয়েছিলাম তখন চিন্তা ছিল, কিন্তু খাওয়ার পর মানে তখন কম নিয়েছিলাম, কিন্তু খাওয়ার পর দেখলাম কাজ হচ্ছে, তারপর থেকে একটু বেশি করে নেওয়া হয়। হ্যাঁ, সেই থেকে এখান থেকে। আমার নাম তমগ্ন গাঙ্গুলি। আমার নিজেরই সমস্যা বলতে একটু লিভার ফ্যাটির জন্য সমস্যা, লিভার ফ্যাটিটাই সমস্যা আর কি। কন্ট্রিবিউট করি আমাদের সার্ভিসের মাধ্যমে, তাহলেই আমাদের আজকে সারা রাজ্যব্যাপী একটা প্রতিবাদ সভা হচ্ছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের, যে জাল ওষুধ, এবং আপনারা দেখছেন প্রতিনিয়ত মিডিয়া কাগজে প্রচার হচ্ছে এবং ধরাও পড়ছে বিভিন্ন অঞ্চলে। সেই জাল ওষুধ রিটেলারে চলে আসছে এবং মানুষ সেই ওষুধ কিনছে হেভি ডিসকাউন্টে, যারা ম্যাক্সিমাম ডিসকাউন্টের দোকান থেকে সেই ওষুধ জনসাধারণের কাছে পৌঁছে যাচ্ছে। এটা একটা ভয়াবহ রোগ, নির্মূল হওয়ার জায়গায় রোগের বৃদ্ধি পাচ্ছে এবং তার উপসর্গ মারাত্মক রকমের ক্ষতিকারক হচ্ছে। আর একটা দাবি আছে যে রাজ্য সরকারের, ভারত সরকারের কাছে, যে ওষুধ তো বিলাসিতা নয়, মানুষ প্রয়োজনে ওষুধ খেয়ে সুস্থ থাকতে চায়। জিএসটি প্রত্যাহার করতে হবে, জিএসটি প্রত্যাহার করতে হবে এবং জীবনদায়ী ওষুধের দাম কমাতে হবে। আমার নাম উত্তম কুমার পাল, আমি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। যে আমাদের ওষুধের দামটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি না বা নির্ধারণ করি না, এটা কেন্দ্র সরকারের আওতাধীন। এটা পেট্রোলিয়াম মন্ত্রকের দ্বারা আওতাধীন, তারাই কেনা এবং বিক্রির দাম ঠিক করে থাকে। আমরা সঠিক তাদের নির্ধারিত দামে উইথ বিলে ওষুধ কিনি এবং আমাদের নির্ধারিত দামে বিক্রি করি। আমরা প্রত্যেকের লাইসেন্স, গভর্নমেন্টের লাইসেন্স দিয়ে ব্যবসা করি। আমরা প্রত্যেকটা দোকান গভর্নমেন্টের আওতাধীন। আমাদের দোকানে কি ওষুধ আছে, কোনো স্পুরিয়াস আছে কি না, কতটা নিয়ম মেনে ব্যবসা করছে সেটা কিন্তু গভর্নমেন্ট জানে। এবং প্রত্যেকটা ওষুধের গুণগত মান ঠিক রাখতে গেলে যেই পরিকাঠামোর মধ্যে ওষুধ রাখতে হয় সেটা আমাদের দোকানেই রাখা হয়। আমরা চেয়ার টেবিল নিয়ে অনলাইনের মতো কুরিয়ারের মাধ্যম দিয়ে কোনো ওষুধ ব্যবসা করি না এবং প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিই না। আমরা জনগণকে বলি আপনারা প্রেসক্রিপশন নিয়ে এসে ওষুধ কিনুন এবং উইথ বিল আমার মিলিয়ে ওষুধ ব্যবহার করুন, তাতে আমরা সঠিক মান, সঠিক গুণ পাবেন এবং আপনারা ওষুধটা ঠিক মতো নির্বাচন করেছেন বুঝতে পারবেন, রোগ থেকে মুক্তি পাবেন। এবং রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, রোগ ঠিকমতো সারছে না এবং মানুষ বিপদচালিত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান মোটেই হচ্ছে না। ওষুধ কখনো সস্তায় কখনো সুন্দর জিনিস পাওয়া যায় না, যা সুন্দর তা সুন্দরই সস্তায় কখনো হয় না। তার নানান রকম মানুষের অ্যাট্রাকটিভ কথাবার্তা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, তার অন্যান্য পণ্যের মতো টিভি ফ্রিজের মতো ওষুধ থেকে নিয়ে চলে এসছে। ওষুধ তো সে জিনিস নয়। ওষুধ ভাবতে হবে যে জীবনের জন্য ওষুধ, জীবন বাঁচাতে গেলে আমাদের সঠিক ওষুধ দরকার, সঠিক ডাক্তারের ট্রিটমেন্ট দরকার, সঠিক ওষুধ দরকার। এবং লাইসেন্সপ্রাপ্ত ওষুধ থেকে, লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে ওষুধ কিনুন এবং যারা রোগী তারা সচেতন হন। সচেতন সমাজ সচেতন না হলে আমরা এই প্রচার সাকসেস করতে পারবো না। আপনারা দেখেছেন অনেক সস্তা জিনিস অনেক বাজেভাবে সমাজে পরিবেশিত হয়েছে, পরে ধরা পড়েছে যে এটা খারাপ জিনিস দিয়ে তৈরি হয়েছিল বলে এর দামটা সস্তা। আমার নাম এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।